ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। মানে আমি অবাক হয়ে যাই, একটা মানুষ মুখ্যমন্ত্রী, ওকে গিয়ে কেউ বলুক যে দাদা আপনি এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, এখন আপনি বিরোধী নেতা নন। আপনি কোন স্বরে কার সঙ্গে, একটা মহিলা বাংলার রাজনীতিতে একটা উজ্জ্বল নক্ষত্র, তার ভালো খারাপ নিয়ে অনেক চর্চা হতে পারে, এমন নয় যে তার খালি কলঙ্কময় ইতিহাসই আছে, তার অনেক জনসেবামূলক কাজও আছে, এবং ভারতবর্ষের রাজনীতিতে একটা উজ্জ্বল নক্ষত্র। হয়তো সে এখন ক্ষমতা থেকে পড়ে গেছে এবং সে একটা নারী, তার প্রতি এই ধরনের কথাবার্তা, আপনি ফেসবুকেই থাকুন, আপনাকে ঘর থেকে বেরোতে হবে না, আপনাকে ঘর থেকে বেরোতে দেব না, এটা কিরম দৃষ্টতা? আরে আজকে উনি প্রাক্তন হয়েছেন, কাল আপনি প্রাক্তন হবেন। আপনার প্রতি যদি কেউ বলে ঘর থেকে বেরোতে দেবো না, তুই গুন্ডাগার্দির ভাষা, কিসের ভাষা, কিসের জোরে করছেন? আরে মানুষ আপনাকে ভোট দিয়েছে, সরকার এনেছে, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কার মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, আপনি মাটির সঙ্গে মিশে যাবেন। আর আপনি এই ধরনের কথা, আপনার দেখা দেখি তো আপনার দলের যত মানুষ আছে তারা তো সব অহংকারী, অধ্যত্বপূর্ণ আচরণ করছে। ওই অভিজিৎ বলে একটা ছেলে, হ্যাঁ, সে বলছে যে আমি ডাইরেক্ট অ্যাকশন ডে করবো, জেহাদি মুক্ত করে দেবো, কোনো মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, আজান থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। আর 5 দিনের মাথায় 21 তারিখে রামধোলাই খেয়ে গেল, ঠিক আছে, তখন হাওয়া উপরে কাঁদছে, তখন মুখ্যমন্ত্রীকে ডাকছে, এই পুলিশ ব্যবস্থা নেই, এই নেই ওই নেই। আরে তোমার যখন অ্যাকশন নেওয়ার ক্ষমতাই নেই, নিজেকে আত্মরক্ষারও ক্ষমতা নেই, তাহলে বাজার গরম করার জন্য এইসব কেন কথাবার্তা বলছো? আর মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার আশকারা পেয়ে এরা এই সমস্ত কথাবার্তা বলছে। আপনিও বলেন এই 4000 মাইক খুলে দিলাম, আবার আদালতে যখন গিয়ে বলে আমি তো বলিনি। তাহলে যেই কথাটা আদালতে দাঁড়িয়ে বলার ক্ষমতা আপনার নেই, সেখানে জানেন কথা বললে, মুখ খুললেই কিন্তু আপনার ঝাড় খাবেন। অতএব সেখানে গিয়ে আপনার উকিল বলছেন আমরা তো কিছু বলিনি, অথচ আপনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন 4000-এর উপরে মসজিদে আমি মাইক নবান্নে, হ্যাঁ, আপনি বলছেন আমি 4000-এর উপরে মাইক খুলে দিয়েছি। তাহলে কাজ করার আগে একটু ভাবুন, আর কথা বলার আগে একটু ভাবুন। আপনি কি জানেন আপনার আরেকজন সিপাহী অগ্নিমিত্রা পল, এখনো আমি রাস্তায় দেখিয়ে দেবো, মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালকে বলুন আমাদের সঙ্গে বেরোতে। বড়বাজার থেকে আরম্ভ করে এই টোটাল শহরে কত রাস্তা, কত ফুট দখল করে ব্যবসা হচ্ছে, ঘরবসতি হচ্ছে, কত পার্টি অফিস হচ্ছে, আপনার দলের পার্টি অফিস হচ্ছে। আর 1 ফুট বাই 1 ফুট জায়গা, একটা স্টোভ আর একটা দুধের হাতুড়ি, সেইটা নিয়ে আপনারা এমন একটা জঘন্য কাজ করলেন, মানুষ ছিছি করছে। এমনকি আমি দেখেছি বিজেপির আইটি সেলের যারা 1 নম্বর, তারা অগ্নিমিত্রা পালকে ছিছি করছে, বলে ম্যাডাম আপনি কি করলেন, আপনার এই কথাটা মেনে নিতে পারছি না, আমি তার নাম বলছি না, তো তারা পর্যন্ত ঘরে ঘরে লোক ছিছি করছে। আর আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফেসবুকে থাকতে বলছেন। আপনার অগ্নিমিত্রা পল কিন্তু গিয়ে ফেসবুকে আশ্রয় নিয়েছে, ওখানে গিয়ে কিন্তু প্যান প্যান করে কাঁদছে, না আমার একটু আস্তে বলা উচিত ছিল, জোর হয়ে গেছে। উনি কি কথা বলছেন, যে 1 হাঁড়ি 1 পাতিলি দুধ কোথা থেকে পেল, মানে 1 পাতিলি দুধ, ওই পাতিলের যে সাইজ, ওতে হয়তো 1-1.5 লিটার দুধ ছিল। তার মানে এইটার কি সিবিআই তদন্ত হবে? এইটার কি ফরেন ফান্ডিং খুঁজবেন আপনারা, যে 1 পাতিলি দুধ কোথায় পেল? মানে এটা তদন্তের বিষয়। মানে ওই ফুটপাতের মহিলাটা, ওটা হাফ পাতিলিও ছিল না, 1-1.5 লিটার দুধ ছিল, তার দুটো ওখানে বাচ্চা ছেলে আছে, সারাদিনে হয়তো 4-5 বার দুধ খাবে, সারাদিনে 1-1.5 লিটার দুধ নিয়েছে। পুরো দুধটাই তো সে ফুটাবে নাকি? এখন সে 1 কাপ দুধ ফুটিয়ে নেবে, আর যখন হবে তখন ফুটাবে, তার তো দুধটা নষ্ট হয়ে যাবে। আপনি তো রান্নাঘরে যান না, আপনাকে তো দুধ ফুটাতে হয় না, দুধ কি করে নষ্ট হয় তাও জানেন না, কিন্তু আপনার কারণে ওই মহিলার, গরিব মানুষটার দুধ নষ্ট হয়ে গেল, তাকে ওই ড্রেনে দুধ ফেলে দিতে হলো। আপনি কাজটা ভালো করলেন, এবং সব কথা বুঝার পরেও আপনি কোথায় ক্ষমা চাইবেন, তারপরেও বলছেন ওকে কি কেউ 1 বাটি দুধ কিনে দিয়েছে? কিন্তু আপনি জানেন কত লোক গিয়ে ওই মহিলার সঙ্গে দেখা করে ওকে টাকা দিয়ে এসছে যে তুমি দুধ কিনে নিও বা অন্য জিনিস কিনে নিও। হ্যাঁ, কেউ তো দুধের বোতল দিয়ে এসছে, অনুষঙ্গিক জিনিস আসছে, কেউ জামা কাপড় দিয়ে আসছে, কেউ টাকা দিয়ে আসছে। কিন্তু কথার কথা হলো, ওই একটাই মানুষ তো অসহায় নয়। মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবেন বলেছেন যে আমার কর্মীর কোনো বাড়িতে থাকবে, চলুন ঠিক আছে আপনি এইটুকু বলেছেন, কিন্তু কথা হলো আপনি 15 বছর ছিলেন এই রাজ্যে, গরিব মানুষদের জন্য আপনারা শেল্টার হোম কত তৈরি করেছেন, কত প্রতি জমি পড়ে আছে, এই মানুষগুলোকে আপনি কেউ শখে ফুটপাতে থাকে না। মানে ওই নিঃস্বতা, যারা জানে না যে সকালে খাচ্ছি সন্ধ্যেবেলা খাবার নেই,
আজকে সারাদিন কাজ করবে, তাদের কোনো সঞ্চয় নেই, পুঁজি নেই, তারা যে একটা ঘর ভাড়া নেবে, তারা কোনো জমি কিনে নেবে, বাড়ি করে নেবে, মানে ওই জায়গাটা কি কেউ কল্পনা করতে পারবে না। মানে একটা রাস্তার কুকুরের জীবন যেমন অসহায়, ওই রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর জীবন অসহায়। তাহলে দেশের সরকার দেশের মানুষের জন্য কোন প্রকল্পটা করেছে? আমি তো বলবো আপনার এই লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী যত আছে, তার থেকে যারা একদম নিঃস্ব, এরা নিঃস্বের নিঃস্ব, এদের জন্য সরকারি জমি পড়ে আছে, ছোট ছোট কটেজ এদের করে দেওয়া যায় না? দেশের তো এত হাজার হাজার কোটি টাকা খরচ হয়, মানুষের জন্য কিছু তো করুন। এরা লেবার খেটে এদের দিন চালিয়ে নেবে, এদেরকে ভাতা ভাতা দিতে হবে না, কিন্তু একটা মাথা গোজা জায়গা এদের সরকার চাইলে করে দেয়, কিন্তু সেরকম সরকার তো আমরা করিনি। গরিবের ব্যথা বোঝার মতো সরকার আমরা আজও করিনি। আমি খালি এই বিজেপি সরকার বলছি না, এদের ভাষা খুব নোংরা, এরা মানুষকে সম্মান করে না, এবং প্রথম দিন থেকে মানুষের শুধু রুজি রোজগার কাড়ার কাজটা করছে, রুজি রোজগার দেওয়ার কাজ এরা করেনি। এবং আগামী দিনে আরো অনেক বেশি মানুষ পথে আসবে, যাদের ঘর এরা ভেঙে দিয়েছে, যাদের দোকান এরা ভেঙে দিয়েছে, তারা কোথায় যাবে? তারা তো পথেই আসবে, তারা রেল লাইনে ঝুপড়ি করবে, ফুটপাতে ঝুপড়ি করবে। তাহলে আপনারা মানুষকে পথে বসাচ্ছেন, আবার তাকে জিজ্ঞেস করছেন এই দুধ পথে কেন গরম করছো, তোমার বাড়ি নেই? মানে এইটুকু জানে না, যার বাড়ি থাকে সে পথে সে দুধ গরম করবে না। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা যদি এরকম অকাট মূর্খ একটা ফ্যাসিস্ট শক্তিকে সরকারে আনি, অশিক্ষিত, মানে আপনি লিস্ট দেখলে বুঝতে পারবেন বিজেপি এমএলএ কজন গ্র্যাজুয়েশন, কজন ক্লাস 5 পড়েছে, কজন শুধু সাইন করতে পারে, কজন সেটাও পারে না, টিপসই দেয়। তাহলে এই যদি আমাদের চয়েস হয় ধর্মের নামে হিন্দুত্ব বাঁচাতে হবে, তো এখন যে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে হতে না, অতএব এই জাত ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা যতক্ষণ মানুষকে ভালোবাসতে না শিখবো, সমাজকে দেশকে ভালোবাসতে না শিখবো, ততদিন আমাদের এই অবস্থা হবে। আর এই ধরনের ফ্যাসিস্ট শক্তি, মানে মানবতাহীন, হৃদয়হীন মানুষরা আসবে আর আমাদের উপরে অত্যাচার করবে। ভোটের আগে হাত জোর করে ক্ষমা চাইবে, আর ভোট নিয়ে নেওয়ার পর আমাদের চোখ রাঙাবে। এরা একটাও কোনো একটা বড় লোকের রাস্তা গাড়ি থেকে সরাবে না। ওই স্কুলের ছুটির সময় বড় বড় স্কুলগুলোর সামনে দেখবেন 2 লাইন 3 লাইন 4 লাইন করে পার্কিং হয়েছে, পুরো এলাকা অবরুদ্ধ, ট্রাফিকে যেটা 10 মিনিটে যাওয়ার কথা সেটা 2 ঘন্টা 3 ঘন্টা জাম থাকে, কিন্তু ওখানে অগ্নিমিত্রা পালকে আপনি পাবেন না। কত পার্টি অফিস, বিজেপির পার্টি অফিস, আমি তো বলছি যে কোনো পার্টি অফিস ফুটপাতে থাকা উচিত না, সেটা আগে ভাঙুন, সেইখানে গিয়ে হাত দেবে না। ওই গরিব মানুষের একটা স্টোভ জ্বলছে, সেইটা এদের নিশানা এসে গেল। এর থেকে দুঃখজনক আর কি কথা হতে পারে? কথা আছে, একটা পুরোনো কথা, বাদুড়ের হাতে ঝুলো নারকেল দিতে নেই, তো আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এরা কখনোই সরকার কি জিনিস বোঝে না, দায়িত্ব কি জিনিস বোঝে না, সংবিধান বোঝে না। এরা এই রাজ্যটাকে ভেঙে লণ্ডভণ্ড করে দিচ্ছে, এবং আমি বলছি এরপর কোনো পলিটিক্যাল পার্টি সংগঠনকে এই সরকারের বিরুদ্ধে নামতে হবে না। এরা নিজেদের চুল ছিঁড়বে, এরা অঙ্ক মেলাতে পারছে না। এরা এখন মিথ্যা কথা বলে অন্নপূর্ণা ভাণ্ডার নাম করে এসছে, অন্নপূর্ণা ভাণ্ডার দিতে পারছে না, তার জন্য বিক্ষোভ আন্দোলন চলছে। আর তাদেরকে আবার হুমকি দিচ্ছে, এরা মজবুত সরকার, ম্যান্ডেট নিয়ে এসছে, ওই কাঁদুন আর রাস্তায় গড়াগড়ি কান, আপনারা পাবেন না, দেবো না। তাহলে এখন এরা মানুষের সঙ্গে যুদ্ধ করছে। এটা তো শুধু অন্নপূর্ণা ভাণ্ডারের পরিস্থিতি, এরপর যুবশ্রী, যুবকরা নামবে, কন্যাশ্রী, রূপশ্রী নামবে, টোটো ইউনিয়নের লোকরা নামবে, হকার ইউনিয়ন নামবে। কার সঙ্গে যুদ্ধ করবে এই সরকার? তো এখন তো মানুষই এদের বিরোধী হয়ে গেছে, আর এই সরকার যুদ্ধ করছে মানুষের উপরে, যাদের ভোট নিয়ে এসছে তাদের সঙ্গে যুদ্ধ করছে। অতএব এরা আগামী দিনে এই সরকার চালাতে পারবে না, কারণ নরেন্দ্র মোদীর কাছে যদি উনি টাকা চান যে আমার এই রাজ্য চালাতে, অন্নপূর্ণা ভাণ্ডার দিতে, অন্যান্য কাজ করতে আরও টাকা লাগবে, তাহলে নরেন্দ্র মোদীও বলবে আমার কাছে আর টাকা নেই, আমি দেনায় ডুবে গেছি, আমার পেট্রোল ইম্পোর্ট করার জন্য আমার কাছে ডলার নেই, আমাকে এখন চিনি নতুন করে ইম্পোর্ট করতে হচ্ছে, আরও ধসবে, ডলারের দাম আরও বাড়বে, এবং এরা দেশটাকে চালাতে পারবে না। শুভেন্দু অধিকারী তো লিখে নিন, রাজ্য চালাতে পারবে না। আর যদি একে রাজ্য চালাতে হয়, যেটা 8 লক্ষ কোটি টাকা যেটা দেনা নিয়ে উনি হাতে নিয়েছেন, সেইটা 1 বছর যাবে না, 1 থেকে 1.5 বছরের মধ্যে 10 লক্ষ কোটি টাকা দেনায় পৌঁছবে। কিন্তু এখন উনি পাগলের মতো খুঁজে বেড়াবেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, বন্ড বিক্রি করো, জমি বিক্রি করো, সরকারি সম্পত্তি বিক্রি করো, কি না বিক্রি করবে এরা। এখানে দেখে নেবেন, একটা দিন ঘরের ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, এরপর গাড়ির ট্যাক্স বাড়াবে, এরপর ওই যত রকম মোটর ভেহিকল ট্যাক্স বাড়াবে, জায়গা খুঁজে বেড়াবে, শুধু ট্যাক্স বসাবে। তার মানে কি আপনার জীবনের কস্ট বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, কিন্তু তারপরে বলছি এরা রাজ্য চালাতে পারবে না।